জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশনের যে উত্তর এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে, সেটার ওপর যে শেষ পর্যন্ত আমাদের রাজ্যের মহামান্য আদালত অর্থাৎ হাইকোর্টও যে শেষ পর্যন্ত আস্থা রাখতে পারছে না, সেই জিনিসটা প্রকাশিত হয়ে গেল। জুডিশিয়াল সার্ভিসের যে পরীক্ষা, মেন পরীক্ষা, সেটা আপাতত স্থগিত করার ক্ষেত্রে আমরা সবাই জানি যে জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা ছিল এবং সেটাকে আদালতের রায়ে সেটাকে পুরোপুরিভাবে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরীক্ষাটা পরে হবে, পিএসসি এটা নোটিফিকেশনও করেছে। আমি ভিডিওটা করেছিলাম এই বিষয়ে, তারপর এবং আমি বলেওছিলাম যে এটা সম্পর্কে আমি বিস্তারিত বিষয়টা এখনো জানি না। আমার কয়েকজন ছাত্র আমাকে এই ভিডিওটার লিঙ্ক পাঠিয়েছেন, যেখানে আমাদের আদালতে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই বিষয়টা নিয়ে শুনানি হয়েছিল এবং সেটা আমি ভালো করে শুনেছি এবং শোনার পর বিষয়টা বুঝলাম এবং আপনাদের সামনে রাখতে চাইছি। কিন্তু যেটা দেখলাম সেটা সত্যি আমাদের কাছে খুব মর্মান্তিক এবং আমরা যারা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিই তাদের কাছে এটা একটা অত্যন্ত অনাস্থার জায়গা তৈরি হয়ে যাবে। কেন, সেটা আপনাদের সামনে বলছি। পাবলিক সার্ভিস কমিশন জুডিশিয়াল সার্ভিসের যে উত্তরপত্র তৈরি করেছিল তাতে 4টে উত্তর ভুল ছিল এবং সেটা নিয়ে পরীক্ষার্থীরা জানান পাবলিক সার্ভিস কমিশন সেটাকে পুনরায় ইয়েতে পাঠানো হয় এক্সপার্ট কমিটির কাছে এবং শেষ পর্যন্ত সেই উত্তর রাখা হয়। তারপরে যিনি পরীক্ষার্থী ছিলেন তিনি কোর্টে চলে যান এবং সেখানেই যে শুনানি হয়েছে তাতে কিন্তু জাস্টিস অমৃতা সিনহা তার যে অর্ডার, সেটাতে পরিষ্কারভাবে বলেছেন যে তিনি যে উত্তরটা দেখেছেন সেটার উপর ভিত্তি করে তিনি কখনোই বলবেন না যে কোর্ট নিজেকে এক্সপার্ট বলে মনে করে। কোর্ট কখনোই নিজেকে এক্সপার্ট মনে করে না, কিন্তু মনে হচ্ছে যে পিটিশনার তার যে উত্তরগুলো সেগুলো কারেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, মেবি কারেক্ট। তাই জন্য পাবলিক সার্ভিস কমিশন যেহেতু রিক্রুটিং অথরিটি, তাই জন্য পুনরায় তাদের যে এক্সপার্ট কমিটি রয়েছে বা অন্য যে এক্সপার্ট কমিটি রয়েছে তাদের কাছে ওপিনিয়ন নেওয়ার কথা বলা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন যে বিষয়টা বলেছিল যে তারা নিজেরা কোনো উত্তর তৈরি করে না, তারা কি করে, তারা এক্সপার্ট কমিটি যেটা রয়েছে তার উপর নির্ভর করে, তারা উত্তরগুলো এক্সপার্টদের কাছে পাঠিয়ে দেয়, তারা অ্যাসেসমেন্ট করে পাঠায় এবং তাদের যে আইনজীবী তিনি কোর্টে পরিষ্কার সাবমিশন দিয়েছেন যে এই যে উত্তরগুলো যেগুলো সঠিক করার পর পরীক্ষার্থীরা জানিয়েছিলেন সেগুলোও পাঠানো হয়েছিল এক্সপার্ট কমিটির কাছে। সেখান থেকে এক্সপার্ট কমিটি পুনরায় একটা উত্তরপত্র তৈরি করে পাঠায় এবং সেটা করার পরেও কিন্তু দেখা গেছে যে 4টে উত্তর ভুল থেকে গেছে। অর্থাৎ এখানে পিএসসি জানাচ্ছে দ্য অ্যান্সার্স প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট হ্যাভ বিন অ্যাসেসড রিলাইং আপন দ্য অ্যান্সার্স প্রোভাইডেড বাই এক্সপার্ট, দ্য কমিশন ডাজ নট হ্যাভ এনি ইন্ডিপেন্ডেন্ট সে ইন দ্য ম্যাটার। অর্থাৎ দেখুন, শেষ পর্যন্ত আমরা এতদিন বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যে অ্যান্সার কিগুলো পাই সেগুলোও পুরোপুরি সঠিক কিনা সেটা কিন্তু আর বোঝা যাচ্ছে না। অন্তত কোর্টের যে রায় সেটা থেকে স্পষ্ট হলো যে আরো একবার যেতে হবে নতুন এক্সপার্ট কমিটির কাছে এবং তাদের কাছ থেকে নতুন মতামত নিতে হবে। এটা সত্যি আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়।